আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? ভাবেন কেমন, কি অবস্থা আপনার? আচ্ছা, বাসা কে আছে? এখন আপনি তো প্রতিবন্ধী, আপনার তো কি করার। সাধারণত যারা ভালো মানুষ তারাই দেখা যাচ্ছে এগুলো করে, তার বাবা মা দেখে না, আর আপনি তো প্রতিবন্ধী। তো আসলে মানুষের বিবেকটা হচ্ছে বড় কিছু। যদি আপনার যে ভাই তারপরে আত্মীয় স্বজন দেখে তাহলে কিন্তু আপনার এগুলো এতটা কষ্ট করা লাগে না। আপনার ধরো পেটের ভাত ছাড়া তো কিছু লাগে না, লাগে? আসলে এটা অনেক দুঃখজনক। অনেকে এই কিছুক্ষণ আগে একটা আমরা মুরব্বী দেখলাম, ওটা ছেলে আছে, বাবা মা কিন্তু সন্তানদের দেখতে পারে, বুঝলেন, যে কোনো ভাবে, কিন্তু সন্তানরা বাবা মাকে পারে না। যখন বাবা মা দেখা যাচ্ছে আপনার উপায় থাকে না, তখন কিন্তু মানে মানুষের কাছে সাহায্য পাতে বাধ্য। হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে আপনার এমন হয়, বুঝছেন। আসলে আপনার কাছে মানে এটা কেমন লাগে যে সন্তানরা বাবা মাকে দেখে না কেন? গাড়ি হয়তো অত ভালো হয়েছে আপনার চলাফেরার জন্য। আগে তো একটু বেশি সমস্যা হতো, কিন্তু এই এখন যুগের সাথে মানে যে দেখা যাচ্ছে আগে তো আপনার ওই যে ঠেলা গাড়িতে এভাবে কষ্ট হতো, কিন্তু সেই তুলনায় এখন যুগের সাথে আপনাদের একটু কষ্টটা কম না? একটু স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে না? ইচ্ছা মতো যাচ্ছেন বাড়িতে, যেটা শুরুতে গেছে। জি জি জি, তুলনামূলক আপনি মন করলে পিছনে একটা কিছু নিতে পারবেন ভারী, হয়তো কেউ একটু খুশি হয়ে একটা ছাগল দিল বা একটা কোনো কিছু দিল, এটা এই জন্য সব মিলে। আচ্ছা আচ্ছা, তাছাড়া আপনি আগে যেতে সরতে বললেন না? জি 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 জি, মানে ওইটা অনেক দূর, যেখানে বলছে ওইটা অনেক দূরে। আচ্ছা 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 আচ্ছা, এখন আপনার তো এই অবস্থা, আপনার কি করবেন? অন্য মানুষ যারা ভালো ভালো মানুষ তাদেরই তো সমস্যা, বাবা মাকে দেখেন না, আর আপনার তো সমস্যা। তো কখন বের হয়েছেন সকালবেলায়? কখন বের হয়েছেন সকালে? এই এখনই বের হলাম। আচ্ছা, এই মুখে থেকে একটু শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মানে বড় বাজার তো শেষ করে চললাম। আচ্ছা আচ্ছা, ভাই আপনার ভাই বোন কয়টা বললেন? 3 ভাই 2 বোন। 3টা ভাই আছে আর আপনাকে দেখতে পারে না? 3টা ভাই যদি মনে করেন যে একটু দেখে তাহলে আপনার এই কষ্টটা করা লাগে না? চলে না, চলে না। ওই সময়তে ছোটটা বলছি যে মাছে আজকে লস হয়েছে ভাই, কত টাকা থাকলে দাও, বেশি কিনে দেবনি, লাই ওরে তো চাইনি। মানে বরং দেখেছে ওরা চালাতে পারে, আপনি বরং তাদেরকে চালান। আমার তো আপনার কথার মানে এই ভাবমূর্তি দেখে তাই মনে হচ্ছে, তারা মানে এত অসহায়। হ্যাঁ, এমন সময় বড় ভাই ফোন দিয়ে বলে তোর ভাবিকে কত টাকা দিয়ে আইসে দেবে, দিলে তো মানে আপনি পরে তারা। তাহলে দেখেন যে আল্লাহ আপনাকে এই অবস্থা রাখার পর আল্লাহ ভালো রাখছে, তার জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, তাই না? তো যাক, আপনার সময় নষ্ট করলাম। সকালে কিছু খাই আসছেন? হ্যাঁ খাই। কি খাইছেন? ভাত খাই আসলাম। ভাত খাইছেন, আচ্ছা। সকালে রান্না করে। বিয়ে তো করছেন নাকি? হ্যাঁ বিয়ে করছেন, বউ আছে, বাচ্চা কাচ্চা? একটা মেয়ে। মাশাআল্লাহ, যাক তাহলে তো আরো ভালো, আপনি তো আরো লাকি। এটা দুপুরে খায়েন ভাই? যাক, তার মানে আপনার বউ অনেক ভালো। হ্যাঁ, কারণ সাধারণত এই ধরুন এই অবস্থায় অনেক মহিলারা আপনার একটু করে মনোমালিন করে, ঠিক আছে? সে তুলনায় আপনার ও মানে আমার সাথে দেখা হয়েছিল মানে ভেড়া মারাই, যার সাথে মানে বিয়ে হয়েছে। জি জি, ভেড়া মারা দেখা হয়েছিল যে ওর সাথে 2-3 দিন
কথা বলার পরে উনি কি প্রতিবন্ধী না এমনি এমনি ভালো। ভালো? যাক। 2-3 দেখার পরে আমাকে বলছে যে তোমার মোবাইল নাম্বারটা দাও। জি জি আমার মোবাইল নাম্বার দিলাম। এই 2 দিন একদিন কথা বলতে বলতে একদিন ওই বলছে যে তুমি বিয়ে-শাদী করবো না। জি 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 আমার বলছে যে আমাকে আবার কে বিয়ে করবে এরকম মানুষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর কথা। এরকম করে বলেছে। হুম। বলার পরে ও আমাকে বলছে যে তুমি এরকম মানুষ হলে হবে কি, তোমার তো ইনকাম আছে। অবশ্যই ইনকাম আছে, করবা। হ্যাঁ 100%। একটা আপনার সাধারণ মানুষের থেকে আল্লাহর রহমতে আপনার ইনকাম ভালো আছে। ইনকাম ভালো। দিয়ে তারপরে আমাকে বলছে যে যদি আমি বিয়ে করি হুম। তাহলে হয় তুমি বিয়ে করো, তুমি একটা সুস্থ মানুষ। জি, জি, জি। এরকম করে আর কি করছে আর বল। জি জি মোবাইলে বলছি। জি দিয়ে বলছে তাহলে তোমার ঠিকানা দাও বাড়ির। জি আমি বলছি, আমার বাড়ি বাগান কলেজ থেকে একটু ভেতরে। জি জি আমার নাম বললেও হবে, আমার আব্বার নাম বললেও হবে। জি জি তাই বললাম যে দেখছি ওর বাড়ির থেকে ওর মা আর ওর ভাবি আইছিল। জি আমাদের বাড়ি আইসে আমার মায়ের সাথে কথা বললে জি এদের এই বিয়েটা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ও হয়েছে। নিজেই দেখি আপনার লাইফের জন্য খুব একটা বেটার কিছু একটা হয়েছে। যাক, দোয়া রইলো আপনার বাকি জীবনটা যেন সে যেন সাথে থাকে, এটাই তো। সময় নষ্ট করলাম, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে।